ওয়েলকাম টু ওয়ার্ল্ড একাডেমি। তো তোমাদের যে জিডিএস অনলাইন মানে ফর্ম ফিল আপ সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তোমাদের একটা ভালো একটা পোস্ট চলে এসেছে, সেটা হলো গ্রামীণ ডাক সেবক, যেটা আমাদের চিঠি পৌঁছানো আনা যাওয়া করা হয়, সেটা একটা ভালো পোস্ট। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ জিডিএস শিডিউল জুলাই 2024 এবং পোস্ট দেখতে পাচ্ছ কতগুলো পোস্ট আছে এবং স্টার্ট ডেট এবং ইন ডেট তোমরা এগুলো দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো 15 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং 5ই আগস্ট কিন্তু শেষ হয়ে যাবে। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে, তো তোমরা যদি চাও ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটা আমি ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো। এবং তোমাদের এই অনলাইন ফর্ম ফিল আপটা কিন্তু করে নিতে হবে, কারণ এই যে পরীক্ষা, এই ফর্ম ফিল এই যে রিক্রুটমেন্টটা আছে সেটার কোনো পরীক্ষা হয় না, সেটা মেরিট লিস্ট হিসেবে হয়। এবং নাম্বার অফ পোস্ট দেখতে পাচ্ছ 44,228। ঠিক আছে, পোস্ট কিন্তু মানে ভ্যাকেন্সি কিন্তু ভালো আছে। ঠিক আছে, প্রচুর ভ্যাকেন্সি আছে তোমাদের। যদি আর তোমাদের একটু বলে রাখি কি কি আছে তোমাদের, আমি তোমার কিভাবে যে ডিটেলসটা সেটা আমি পিডিএফটা ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, তো তোমাদের এই যে এটা হচ্ছে পিডিএফ, অফিসিয়াল পিডিএফ। তো তোমাদেরকে এটা আমি তোমাদেরকে দেখাবো এবং সেটা কি কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, কতগুলো পোস্ট আছে, কি কি আছে তোমাদেরকে সমস্ত কিছু এখানে দেখাবো। এই দেখে নাও, অ্যাডভার্টাইজমেন্ট সব কিছু এগুলো দেখতে পাচ্ছ, যে মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, ডাক ভবন। ঠিক আছে, এবং তোমাদের নোটিফিকেশন ডেটও এখানে বলে দেওয়া হয়েছে কবে থেকে এটা দেওয়া হয়েছে। এবং তোমাদের এই পোস্ট, এই যে গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন ছিল জুলাই 2024। তো তোমাদের যাদের মাধ্যমিকের যে পরীক্ষার নাম্বার, সেই নাম্বার হিসেবে কিন্তু তোমাদের এই মেরিট লিস্টটা বেরোবে। ঠিক আছে, এবং তোমাদের দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তোমরা দেখতে পাচ্ছ 15 তারিখ থেকে শুরু হয়েছে, 15 জুলাই 2024 এবং 5ই আগস্ট, 5/8/2024 তোমরা দেখতে পাচ্ছ। এবং এডিট, তোমাদের কোনো কিছু যদি ভুল হয় ফর্ম ফিল আপ করতে গিয়ে, তোমরা সাবমিট করে দিয়েছো ফর্ম ফিল আপ করে, তবে যদি ভুল হয় তাহলে তোমাদের দেখো পরের দিনই মানে যেদিন ইন্ড ডেট মানে তারিখ শেষ মানে ফর্ম ফিল আপের পরের তারিখ, যেমন 6/8 থেকে 8/8 মানে তোমাদেরকে 2 দিন সময় দিচ্ছে। ঠিক আছে, 2 দিন সময় দিচ্ছে, সেই 2 দিনের মধ্যে তোমাদের যদি ফর্ম ফিল আপে কোথাও ভুল হয় তাহলে তোমরা সেটা কারেকশন করতে পারবে। ওকে, আর এবার তোমাদের সার্ভিস ব্রিফ, জব প্রোফাইল এগুলো বলে দিয়েছে, ইনস্ট্রাকশন তোমরা এগুলো পড়ে নিতে পারো। এবং সেরকম কিছু নেই, যেগুলো মেন পয়েন্ট তোমাদেরকে সেগুলোই দেখাবো। ওকে, তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে স্যালারি, এখানে ক্যাটাগরি, এখানে 2টো ক্যাটাগরি আছে এবং 2টো ক্যাটাগরি তোমাদের দেখতে পাচ্ছ এইগুলো স্যালারি দেওয়া আছে। ঠিক আছে, তো এই স্যালারিগুলো তোমাদের দেওয়া হয়ে গেছে। এবং এখানে এজ লিমিট দেখতে পাচ্ছ, মিনিমাম তোমাদের 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 40 বছর হতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা এটা ফর্ম ফিল আপ করতে পারবে। তবে এখানে এজ রিল্যাক্সেশনের কিছু ব্যাপার আছে। যারা এসসি এসটি তারা 5 বছরের জন্য পাবে, যেটা প্রত্যেক এক্সামেই এটা দেওয়া হয়ে থাকে। ওবিসিদের জন্য 3 বছর। এবং এখানে ইডাব্লিউএসে কোনো ছাড় নেই। এবং তোমরা দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে ছাড় বয়সে। ওকে, এবং এডুকেশন কোয়ালিফিকেশন, ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলে দিয়েছে দেখো সুন্দরভাবে, এডুকেশন কোয়ালিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ জিডিএস সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন। ঠিক আছে, যে কোনো মাধ্যমিক দেখতে পাচ্ছ, সার্ভে 10 স্ট্যান্ডার্ড পাসিং মার্কস, ম্যাথামেটিক্স ইংলিশ কন্ডাক্টেড বাই রিকগনাইজ। ঠিক আছে, তার সাথে ম্যাথামেটিক্স এবং ইংলিশ থাকতে হবে। ঠিক আছে, তো তোমরা তোমরা এটা করতে পারো। মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট আছে তাদের কিন্তু এটা হবে, কোনো এখানে এক্সাম হবে না, এটা ডাইরেক্ট কিন্তু তোমাদের মেরিট লিস্ট বেরোবে। ঠিক আছে, এবং তোমরা দেখতে পাচ্ছ নলেজ কম্পিউটার, তোমাদের কম্পিউটার সম্পর্কে জানা থাকা দরকার অবশ্যই। এবং নলেজ অফ সাইক্লিং মানে তোমাদের সাইকেল চালাতে পারো কিনা সেটাও জানতে হবে। এবং এডুকেট মিনস অফ লাইভলিহুড, ঠিক আছে, জীবনযাপন সম্পর্কে এটা বলছে। তো তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ সেরকম কিছু এখানে নেই। তো তোমাদের যেটা বলছি সেটা হলো তোমরা ফর্ম ফিল আপ করে নাও। যাদের মানে এটা হচ্ছে যাদের ভালো অ্যাকচুয়ালি মাধ্যমিকে তোমাদের নাম্বার আছে তারাই এখানে চান্স পায় বেশি। তো তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করে নাও। আর কারণ এখানে কিন্তু ভ্যাকেন্সি 44,000 প্লাস আছে। ঠিক আছে, 44,000 বলে লিখে দিলাম। তো সেই জন্যই বলছি যে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু ভালো আছে। তো তোমাদের অবশ্যই এটা ফর্ম ফিল আপটা করা উচিত। তো
তো এই ছিল আজকের ভিডিওটি। যদি নেক্সট ভিডিও ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো জিডিএস তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে। তো আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ হয়ে ভালোভাবে পড়াশোনা করবে। অনেক এক্সাম আসছে, সেই জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।